হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন কায়ামতের নমুনা হযরতে নবী দাউদ আলাইহিস সালাম কায়ামতের নমুনা দুনিয়ার জমিনে দেখিয়েছিলেন। তার উম্মতদের বললেন, হে উম্মতেরা, কায়ামতের নমুনা আমি তোমাদের দেখাবো ঈদের মাঠে, ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে তোমাদেরকে আমি নবী দাউদ কায়ামতের নমুনা দেখাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল। একজন ধনী মানুষ ছিলেন, সেই ধনী মানুষটার একটা সুন্দর গাভী ছিল, গরু ছিল। এই গাভীটাকে সে ভীষণ ভালোবাসত, মহাব্বত করত, বিভিন্ন অলংকারে সজ্জিত করে রাখত। এই গাভীটা হঠাৎ করে একদিন তার বাড়ি থেকে হারিয়ে যায়। গাভীটা হারিয়ে, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গাভীটা হারিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, ওই ধনী মানুষটা গাভী খোঁজা শুরু করল, কোন জায়গায় খুঁজে পেল না। খুঁজে না পাওয়ার কারণে ভীষণ টেনশন, চিন্তার মধ্যে পড়লাম। চারিদিকে খোঁজা শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর একটা ঘটনা ছিল, এই সময় একজন বৃদ্ধা মহিলা তার একজন যুবক ছেলেকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে একটা হুজরা করে বসবাস করত। হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানায় গভীর জঙ্গলের ভিতরে একজন বৃদ্ধা তার একটা যুবক ছেলেকে নিয়ে বসবাস করত। এই যুবক ছেলে এবং বৃদ্ধা এতটা আল্লাহওয়ালা মানুষ ছিল, তারা আল্লাহর উপর এতটা নৈকট্য স্থাপন করেছিল, আল্লাহর প্রতি এতটা তাদের ভরসা ছিল, শরণাপন্ন হয়েছিল, এতটা আল্লাহর উপর তারা নিজেদের আত্মবিসর্জন দিয়েছিল যে আমার আল্লাহ তাদের ইবাদতে সন্তুষ্ট হয়ে তাদের হুজরার বাইরে একটা কুদরতি নহর বহন করে দিয়েছিলেন। সেই নহরের পানি পান করে তারা তেষ্টা লাভ করত। এমনকি আমার আল্লাহ ওই নহরের পাশে একটা কুদরতি ক্ষমতা আনার গাছ, বেদানা গাছ আল্লাহ কুদরতি ভাবে লাগিয়ে দিয়েছিলেন। সে প্রতিদিন সকালবেলা ওই বেদানা গাছে কয়েকটা বেদানা ফলিয়ে রাখতেন। ওই বৃদ্ধা মহিলার তার যুবক সন্তান, ওই বৃদ্ধা মহিলার ওই যুবক সন্তান ওই বেদানা গাছ থেকে বেদানা তুলে সকালবেলা তাদের দিনটা আসুদা, তাদের ক্ষুধা নিবারণ করতে। 90 বছর এভাবে কেটে গেছে, 90 বছর। আজকের হিসাবে হিসাব করলে হবে না, এখনকার মানুষের আয়ু হচ্ছে 50, 60, 70। আদম নবীর জামানায় মানুষ বাঁচত 950, 1000, 1500 বছর। অন্যান্য নবীদের জামানায় 500, 700, 900 বছর করে বাঁচত মানুষ। সেদিনকার হিসাবে 90 বছর কেটে গেছে। একজন ব্যক্তি ছিলেন যিনি আদম নবীর কন্যা সাফুরার গর্ভ থেকে যার জন্ম হয়েছিল বলে তথ্য জানা যায়, পাওয়া যায়। তার নাম হলো আউস বিন আনাক, যিনি 3500 বছর বেঁচে ছিলেন। সেই দিনকার হিসাবে ধরতে হবে 90 বছর তারা জঙ্গলে কাটিয়ে দিয়েছে, ওই বৃদ্ধা আর তার যুবক সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এইভাবে 90টা বছর কেটে গেছে। আমার আল্লাহ প্রতিদিন তাদেরকে ওই নহর, কুদরতি নহর থেকে পানি পান করান। আর তাদের ক্ষুধা লাগলে আমার আল্লাহ আনার গাছে আমার আল্লাহ আনার বেদানা দান করে দেন। প্রত্যেক দিন এইভাবে খাবার খেয়ে তাদের দিন চলে। সারা দিন তারা নামাজ, ইবাদত, বন্দেগীতে কাটিয়ে দেন। এইভাবে তাদের দিন চলতে থাকে।
একদিনকার ঘটনা, ওই যুবক ছেলেটি মাকে বললেন, মা গো মা, ও মা জননী মা, প্রতিদিন আর ওই নাহারের পানি আর আনার খেতে প্রত্যেক দিন আর ভালো লাগে না, আর কতদিন এভাবে খাবো মা, আল্লাহ তো আর অন্য কোনো খাবার দেন না, মা তুমি অনুমতি দাও এই আনারগুলোকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে অন্য কিছু খাবার কিনে নিয়ে আসি। মা বললেন না, এটা করো না, কারণ আনারগুলো হলো আল্লাহর দেওয়া কুদরতি গাছের ফল, আল্লাহর দেওয়া কুদরতি গাছের ফল বাজারে বিক্রি করতে নাই বাবা। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু যুবক ছেলেটি হার মানলো না, মাকে মানিয়ে নিল, মাকে কোনোভাবে মানিয়ে ফেললো, বলল মা আর পারি না, আর আনার ফল খেতে আর ভালো লাগে না, আজকের আনার ফলগুলো বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু অন্য খাবার নিয়ে এসে খাবো। এই চিন্তা করে মাকে জোর করে বুঝিয়ে আনার ফলগুলো বাজারে বিক্রি করলাম, বাজারে সেই বিক্রি করা পয়সা দিয়ে কিছু খাবার কিনলাম, খাবার কিনে হুজরার ভিতরে মায়ের কাছে এসে হাজির হলো। মা বলে, বাবা তোমার খেতে ইচ্ছা করেছে তুমি খাও, আমি খাবো না, আমিও সব খাবো না, কারণ আল্লাহর দেওয়া কুদরতি খাবার ছেড়ে দুনিয়ার খাবার তোমার যদি খেতে ইচ্ছা করে তুমি খাও, আমি খাবো না। ছেলে বলল, মা তুমি যদি না খাও গো আমিও খাবো না মা, তোমাকে খেতেই হবে মা, তুমি না খেলে আমি খাবো না। এখন ছেলের আহাজারি তো মাও খেয়ে ফেলবে। হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমি আল্লাহর হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। যখন তোমাদের ক্ষুধা লাগবে আমি আল্লাহ খাবো। কাইফা তাকফুরুন, তোমরা কুফরি করো কেমন করে, আমি আল্লাহর সঙ্গে কেমন করে কুফরি করো। হে দুনিয়ার মানুষ, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে তোমাদের আমি আল্লাহ খাওয়াই। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোমরা ভয় পেয়ে যাও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে? একজন বলছে হুজুর বউ খাওয়াই। কি করে? বলে রান্না তো বউ করে দেয়। রান্না বউ করতে পারে, কিন্তু গলায় যদি ক্যান্সার হয়, পেটে যদি আলসার হয়, পাকস্থলে যদি পাখির পাকস্থলী যদি খারাপ হয়ে যায়, স্টমাক যদি পচে যায়, বউ রান্না করলে খাবার পেটে ঢুকবে তো? তা ঢুকবে না। তাহলে এই যে পেট পর্যন্ত যাচ্ছে, হজমটা হচ্ছে, কার ইশারায় হচ্ছে? আল্লাহ। বলে এই এসো না, এটাই তো বলতে চাইছি। তাই ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়ায়, আর ভয় পেলে, ভীত হলে, যখন আপনি ভয় পান, এনআরসির ভয়, এনপিআর এর ভয়, করোনার ভয়, আরে বাপ রে বাপ, এই আমাদের সব আইন ফাইন সব পাল্টে দিচ্ছে। এই যে ওয়াকাফ, এই যে ওয়াকাফ বিল পাস হয়ে গেছে, ভয় পাচ্ছি না পাইনি আমরা? আমাদেরকে বলা হচ্ছে, স্বাভাবিক সত্যি কথাই বলা হচ্ছে, ভুল কিছু নাই। আপনার সম্পত্তি, আপনার বাপের দেওয়া সম্পত্তি, আপনার দাদুর দেওয়া সম্পত্তি, আপনার 14 পুরুষের দেওয়া সম্পত্তি, যেগুলো ওয়াকফ করে দিয়েছে, ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য। মসজিদ কারো ব্যক্তিগত হয়? কারো বাপের নামে থাকলে মসজিদ হবে? ওয়াকফে লিল্লাহ করতেই হবে। এই যে কবরস্থান, আপনার 14 পুরুষের দেওয়া সম্পত্তি, কবরস্থান সব আপনার, আপনার পূর্বপুরুষ হাজার হাজার বিঘে সম্পত্তি দিয়ে গেছে। এই যে আপনি কলকাতায় যাবেন, ইডেন গার্ডেন থেকে শুরু করে
ভাই আমার মহাকরণ থেকে শুরু করে ধর্মতলা চত্বরের অনেক জায়গা সব ওয়াকাফের সম্পত্তি, আরো পশ্চিমবঙ্গের হাজারো হাজারো সম্পত্তি আছে। ভাই আমার রেলের সম্পত্তি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সেনাবাহিনীর সম্পত্তি 2 নাম্বার, 3 নাম্বারে আছে ওয়াকাফের সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পত্তি যদি ঠিকভাবে ব্যবহার করা হতো, আমার আপনার পূর্বপুরুষ যা দিয়েছিল মুসলমানদের হিতের জন্য, ব্যবহারের জন্য, এই সম্পত্তি যদি ঠিকভাবে ইউটিলাইজ করা হতো, মুসলমানদের ভিতরে কেউ গরিব থাকতো না, সব পাকা বাড়ি থাকতো, একটাও গরিব বাড়ি কারো থাকতো না। বুঝতে পারছেন? দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো অসুবিধা হতো না, ঘরে বসে বসে রুজি ইনকাম হতো যদি ঠিকভাবে ইউটিলাইজ হতো। হয়নি, তার কারণ এখানে আমাদেরও দুর্বলতা আছে, আমরা আমাদের সম্পত্তি ধরে রাখতে পারিনি। বুঝতে পারছেন? আজকে সেই ওয়াকাফ সম্পত্তি এতদিন পর্যন্ত যদিও কিছু কেমন আমাদের ভাই আমার হিতে ব্যবহার হয়েছে, কিছু প্রতিষ্ঠানে কিছু স্কলারশিপ বিভিন্ন ব্যবহার হয়েছে, এখন কেন্দ্র সরকার আইন তৈরি করে বলছে না না এবার আমরা নিজেদের কন্ট্রোলে নেব। এতদিন অনেক লোক মেরে মুড়েও খেয়েছে, খায়নি তা নয়, অনেকেই মেরে মুড়ে খেয়েছে, সুযোগে সৎ ব্যবহার করেছে, কিছুটা ব্যবহার হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের ওখান থেকে আইন পাস হচ্ছে ভাই আমার, এই আপনার যে সংসদীয় যৌথ কমিটিতে সেখানে পাস হয়ে গেছে যে কেন্দ্র বলছে যে এখানে কেন্দ্রীয় প্রতিনিধি থাকবে, অমুসলিম প্রতিনিধি থাকবে, অমুসলিম প্রতিনিধি থাকবে এবং কেন্দ্রীয় প্রতিনিধি থাকবে। তার মানে ব্যাপারটা যে জায়গায় দাঁড়ালো, আপনার কবরস্থান, আপনার মসজিদ, তাতে ভাই আমার প্রতিনিধিত্ব করবে কেন্দ্রের লোক এবং অমুসলিম লোক সেখানে প্রতিনিধিত্ব করবে। আপনার বাপ মারা গেছে, আপনার দাদু মারা গেছে, গোরস্থানে নিয়ে যাবে, ওয়াকাফের সম্পত্তি, গোরস্থানে তালা মারা, চাবিটা আনতে যাওয়ার জন্য যদুবাবুর কাছে যেতে হবে। যদুবাবু অফিসে গিয়ে দেখলেন যদুবাবু টয়লেটে ঢুকেছে। যদুবাবু চাবিটা দিন গো, বাপ মারা গেছে, কবরস্থানে ঢোকাবো, দাফন করব, দাঁড়াও এখন টয়লেট থেকে বেরোই, তারপর দেখছি কি করা যায়। এই যদি হয়, এর থেকে ফাটা কপাল আর কিছু নাই আমাদের, এর থেকে দুঃখজনক আর কিছু নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর মুসলমান আমরা কি করছি? সিলসিলা মাযহাব, টুপিটা কেমন হবে, জুব্বাটা কেমন হবে, দাঁড়িয়ে নবীকে সালাম দেব না বসে, তারাবির নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত, শবে বারাতে নামাজ পড়া চলবে না, চলবে না। একটা বিয়াদব মৌলবী বলেছে শবে বারাতে মসজিদে নামাজ পড়ে সময় কাটানো আর বেশ্যাখানায় সময় কাটানো সমান। বলুন নাউজুবিল্লাহ, শুনেছেন নিশ্চয়ই, ভাইরাল হয়েছে। তাহলে এই তো সব চলছে এখন। মৌলবী বলছে শবে বারাতে নামাজের জন্য আমাকে মহিলা ফোন করে বলছে, হুজুর শবে বারাতের নামাজের নিয়তটা কেমন করে করব? তখন সেই মৌলবী বলছে মুখটা ভাসিয়ে দিয়ে, আমি বললাম তুমি মরে যাও। এরকম ভাবে এই হচ্ছে অবস্থা। এরা মৌলবী নামের কলঙ্ক। যে লোকটা নামাজ পড়েনি, মেনে নিলাম যে সে কোনোদিন নামাজ পড়েনি, আচ্ছা কোনোদিন যে নামাজ পড়েনি সে যদি শবে বারাতের রাত্রিতে নামাজ পড়তে আসে, সে কি কিছুটা হলেও ভালো কাজ করছে না খারাপ কাজ? জোরে বলেন। হতে পারে তো সে ওই 1 রাত নামাজ পড়ে হেদায়েত হয়ে যেতে পারে, তাকে তো উৎসাহিত করা দরকার। তুমি যা করছো তাকে নিরুৎসাহিত করছো, তার মানে সে যাতে নামাজ না পড়ে, সে যাতে রোজা না রাখে। এই মৌলবীগুলোর ওয়াজ কি শোনা চলবে? শোনা চলবে না। যখনই, এই জন্য আমি বলি, যখনই দেখবেন যে এই সমস্ত মৌলবীগুলো যাদের মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, ভাষা ঠিক নাই, যাদের বক্তব্যের মধ্যে দিয়ে ভাই আমার সমাজের বিরুদ্ধে কথা, দেশের বিরুদ্ধে কথা, তাদের বক্তব্যগুলো খুব কর্কশ, তাদের বক্তব্যগুলোর মধ্যে কোনো যৌক্তিকতা নাই, কোনো সাংবিধানিক ভাই আমার বক্তব্য তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নবী প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, ওলিদের প্রেম নাই, পীর মুর্শিদদের প্রেম নাই। বুঝতে হবে এগুলো সব এজিদি মুসলমান। এজিদের দলেও মুসলমান ছিল না, ছিল না?
এজিদের দলে মৌলানা হাফেজ ছিল না ছিল না? ছিল। শহীদ করেছিল কাকে? ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনকে পাক পাঞ্জাতন, যাকে আহলে বায়াত বলা হয়। আল্লাহর নবী বলছেন তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, আল্লাহর কিতাব আর আমার আহলে বায়াত। সেই আহলে বায়াতের খানদানকে যারা শহীদ করেছে তারা কখনো মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে? অথচ তারা নামাজ পড়েছিল, তারা আজান দিয়েছিল, তারা নবীর নাম নিয়েছিল, তারা দাড়ি রেখেছিল, জুব্বা পরেছিল, তারা কালেমা পড়েছিল, তারা মুসলমান ছিল, তারা ভায়ামারি মাওলানা ছিল, হাফেজ ছিল। তারপরে ইমাম হুসাইনকে তারা শহীদ করে মনে করেছে আমরাই আসল বিজয় করে ফেলেছি, আমরাই আসল ইসলাম মানছি। ইস, এই মৌলবীগুলো সেই এজিদের দলের মৌলবী, যাদের মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, আউলিয়ায়ে কেরামদের তুচ্ছ তাচ্ছিল্য করে, নবী ওলিদের তুচ্ছ তাচ্ছিল্য করে, আহলে বায়াতের তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজ নিয়ে ব্যঙ্গ করছে, রোজা নিয়ে ব্যঙ্গ করছে, আযান নিয়ে ব্যঙ্গ করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি এই ওয়াকাফ নিয়ে দু চার লাইন লিখেছিলাম। তাই হাহাকার 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 হাহাকার, অশুভ শক্তির বিনাশ চাই, মোহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। অশুভ শক্তির বিনাশ চাই, মোহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, মূল্য বৃদ্ধি জিএসটি দিন দুঃখীদের করুন দিন। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, বামুনগাছি বলছে তাই। জোরে হবে না, জোরে হবে না। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, শিখদেশ পুকুরিয়া বলছে তাই। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, বামনগাছি বলছে তাই। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। যে সোয়া ও খোয়া, যে শুয়ে পড়বে তার সব হারিয়ে যাবে। চোর ঢুকছে, আমি দেখছি হুজুর, আমি কিন্তু দেখছি চোর ঢুকছে হুজুর, আমি লক্ষ্য করছি, কিন্তু আমি ছাড়বো না। চোর ঢুকছে হুজুর, আমি কিন্তু সব খেয়াল করছি। চোর আলমারি ভাঙছে হুজুর, আমি দেখছি কি করছে, দেখছি। চোর আলমারি থেকে পয়সা বের করছে হুজুর, আমি দেখছি। চোর চুরি করে বের করে নিয়ে চলে গেল হুজুর, আমি দেখলাম কিন্তু কিছু করতে পারলাম না। এই যদি অবস্থা হয়, কিছু না পারো। এখন একজন পীর সাহেবের কাছে, একজন পীর সাহেবের কাছে অনেকেই তো মুরিদ হয়, একটা এখন সাপ মুরিদ হয়েছে। জাস্ট একটা এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল, শিক্ষামূলক। তো একটা সাপ মুরিদ হয়েছে। সাপ মুরিদ হওয়ার পরে সাপ বলছে হুজুর, আপনি তো সবাইকে নসিহত দিচ্ছেন, তো আমাকে কি নসিহত দেবেন দিন। হুজুর বললেন, বাবা তুমি এক কাজ করো, কাউকে কামড়াবে না। সাপকে বললেন কাউকে কামড়াবে না। তো কিছুদিন পরে সাপ কোমর ফোমর ভেঙে মাছ ধর খেয়ে রক্তারক্তি হয়ে হুজুরের কাছে বেঁকে বেঁকে কোন রকমে আস্তে আস্তে এসে হাজির। হুজুর বলেন, কি হলো, কি হলো তোমার? বলে হুজুর ওই যে আপনি বলেছেন কামড়াবে না, কামড়ায়নি, মেরে ধরে অবস্থা খারাপ করে দিয়েছে। তা হুজুর বললেন, বাবা তোমাকে তো কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু ফস করতে তো বারণ করিনি, ফসটা তো করা দরকার ছিল। এখন আমরা মুসলমান যদি সব ঘুমিয়ে যাই, সব একত্রিত হবে, একসঙ্গে ফস করলি কাজ। জি হ্যাঁ, তবে হ্যাঁ, আইনকে হাতে তুলে নেবেন না। আবারও বলছি, 2026 সালের আগে অনেক গন্ডগোল হবে।
26 সালে বিধানসভার ভোট আছে, ভোটের আগে অনেক কিছু খেলবে। আপনারা দেখেছেন মসজিদে উঠে পেচ্ছাপ করে দিয়েছে, দেখেছেন তো ভিডিও ভাইরাল, মসজিদে উঠে পেচ্ছাপ করেছে। আমি ওখানকার ওই ছেলেগুলোকে থ্যাংক ইউ দিই, ওই যুবকগুলোকে ধন্যবাদ দিই। ওখানকার ব্যক্তিদের আমি বলি বুদ্ধিমান মানুষ, এরা হলো বুদ্ধিমান, এরা বিচক্ষণ। এই জন্য এরা আইনকে হাতে তুলে নেয়নি, এরা ছেলেটাকে মারধর করেনি, প্রশাসনের হাতে তুলে দিয়েছে। ঠিক আছে, প্রশাসন যা করবে করবে, আমরা এখনো প্রশাসনের উপরে ভরসা রাখি যে সে তার অন্যায়ের উপযুক্ত সাজা পাবে। মনে রাখবেন, এর মধ্যে দিয়ে একটা ভালো কাজ হয়েছে কি জানেন, তারা বুঝতে পেরেছে যে আর ফাঁদে ফেলা যাবে না মুসলমানদের ফাঁদে ফেলার চক্রান্ত সব সময় করা হয়, যে কোন একটা কিছু ঘটনা ঘটিয়ে দিলে এই মুসলিমরা কি করবে, রাস্তায় নেমে যাবে, পথ অবরোধ করবে, আগুন জ্বালাবে, এই করবে। তখন পরে ইন্টারন্যাশনাল নিউজ করে সারা পৃথিবীর মানুষকে দেখানো হবে ইসলাম কত খারাপ, মুসলমানরা কত খারাপ। কিন্তু আমরা এটা করব না, আমরা বারবার বুঝিয়ে দেব যে ইসলাম সঠিক তথ্য দেয়, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে। আমরা কখনো অন্যায় কাজ করব না, আইনকে হাতে তুলে নেব না। দেশের প্রশাসনের প্রতি আমাদের ভরসা থাকবে, দেশের আইনের প্রতি ভরসা থাকবে, সংবিধানের প্রতি ভরসা থাকবে। আর আমরা বিশ্বাস করব যে সংবিধান আমাদের অধিকার দেবে, প্রশাসন আমাদের অধিকার দেবে, প্রশাসন অন্যায়ের সঠিক বিচার করবে। দেশের যে ক্ষমতাশীল সরকার আছে সেই সরকার ন্যায্য অধিকার দেবে, ন্যায্য বিচার করবে। এই আশা ভরসা আমরা রাখবো, দেখবেন এতে ইনশাআল্লাহ কাজ হবে। চক্রান্তকারীরা চক্রান্ত করতে পারবে না, তারা বিফল হবে। তারা যত চক্রান্ত করে কামিয়াব হবে, তত আখেরে আমাদের ক্ষতি হয়ে যাবে, মনে রাখবেন। তাই আমি এখানে সুন্দর করে লেখার চেষ্টা করেছি। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন, ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই, সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। বামুন গাছি বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। সিদ্ধেশ পুকুরিয়া বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। জোরে হবে না? আমাদের অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে। যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম ভাইরা আমার, সেই হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার কথা বলছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন, আস্তে আস্তে মাথা নাড়ছেন, ভালো করে নয়। হে তরুণ যুবকেরা, এখনই শেষ করব, লম্বা চওড়া নয়। হে যুবকেরা শুনে রেখে দেন, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় এমন সময় দেখতে পাওয়া যায়, ওই বৃদ্ধা বা আমার বাধ্য হয়ে যুবকের কথা শুনে ওই বৃদ্ধা মা তখন খাবার খেলেন। এরপর থেকে দেখা যায় পরের দিন থেকে যখন ওই বৃদ্ধ আর বৃদ্ধা যখন ওই বৃদ্ধা আর যুবক যখন ক্ষুধার্ত হয়, খাবারের জন্য যখন তার ঘরের পেছনে ওই আনার গাছের কাছে যায়, গিয়ে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতায় যে আনার ফলে থাকতো, সেই আনার আমার আল্লাহ আর দেন না, আনার আর নাই। বৃদ্ধ বৃদ্ধা ঠিক করলেন আমরা ক্ষুধার্ত অবস্থাতেই থাকবো, আল্লাহর ইবাদত করব। আল্লাহ হয়তো নারাজ হয়েছেন, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন। বেশ কয়েকদিন কেটে গেল, কয়েকদিন পরে দেখা যায় যে গরুটা ওই ধনী ব্যক্তি মানুষটার হারিয়ে গিয়েছিল। ওই গরুটা আল্লাহর কুদরতি ক্ষমতায় বা আমার জঙ্গলের গভীর জঙ্গলের ভিতরে এলো। ওই হুজরার সামনে এসে বৃদ্ধা মায়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার জবানটা খুলে গেল। জবানটা থেকে আওয়াজ বেরোতে লাগলো, ও বৃদ্ধা মা জননী মা, হে যুবক আমার ভাই, হে বৃদ্ধা মা জননী মা, হে যুবক ছেলে শোনো, তোমাদের জন্য আমি গাভী, আমাকে খাওয়া হালাল আল্লাহ করেছেন, আমাকে তোমরা খেয়ে নাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে যুবকেরা শুনে রেখে দেন। এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা বলল, মা বলল, না না, কাদের গরু না গরু আমরা জবাই করে খেতে পারবো না, যতই ক্ষুধার্ত থাকি থাকবো, কিন্তু এই গরুটা গাভীটা আমরা খাবো না। যুবকটি বলল, মাগো মা, ও মা শুনে রেখে দাও, মাগো মা জেনে রেখে দাও, ওই জবান যখন গরুর খুলে গেছে, তার মানে আমার আল্লাহ চাইছেন এই গরুটা আমরা ক্ষুধার সময় নিবারণ করি। এই গরু নিজের জবান দিয়ে, এই গাভী নিজের জবান দিয়ে কথা বলছে, তার মানে আমাদের জন্যই আমার আল্লাহ গাভীকে হালাল বানিয়েছেন। এই কথা বলার পর গাভী অটোমেটিক তাদের সামনে শুয়ে পড়ল। ওই যুবক ছেলে যা কিছু করার যাবা করলো, খাবার দাবার তৈরি করার করলেন, সব কিছু ব্যবস্থা করে তারা তাদের ক্ষুধাটা নিবারণ করলেন, তারা ক্ষুধা নিবারণ করলেন। এমন সময় ওই বড় লোক ধনী মানুষটা কি করলো, একজন জাসুসি মহিলা ঠিক করলো যে প্রত্যেকের ঘর থেকে ইনকোয়ারি করবে যে ওই গাভী কে খেয়েছে, ওই গাভী কে খেয়েছে। ওই জাসুসি মহিলা, যে সিআইডি মহিলা বলেন আর সিবিআই মহিলা বলেন, মানে যে জাসুসি করে আর কি, তো ইনকোয়ারি করে, ইনকোয়ারি করা ওই মহিলা প্রত্যেকের ঘর সার্চ করে বুঝতে পারলো, খবর নিল, ইনকোয়ারি করে তথ্য নিল যে না এখানে কেউ নয়। খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভিতরে ওই হুজরার সামনে গিয়ে দেখলো একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে, বুঝতে পেরে গেল। তাদের সঙ্গে থাকলো চামারি করে, এটার সম্পদ ভক্ষণ করে, আমার গাভীটাকেও তারা খেয়েছে, তাদের বিরুদ্ধে বিচারটা করে দিন। গাভী তারা খেয়েছে। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, হে ধনী মানুষ শুনে রেখে দাও, তোমার বিচারটা ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে করব, সেখানে বিচার তোমার হবে। হে যুবকেরা শুনে রেখে দাও, সেদিনে কিয়ামতের একটা নমুনাও সকলে দেখতে পাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন, এমন সময় ঈদের দিন আসলো। ঈদের দিন আসার আগে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন বাদশা, তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন একজন বাদশা। সৈন্যদের পাঠালেন, যাও ওই হুজরা থেকে বৃদ্ধা মহিলার তার সন্তানকে ঈদগাহের ময়দানে ধরে নিয়ে এসো। ঈদের নামাজ হয়ে গেল, বিচার শুরু হলো। বিচারের সময় দেখা যায় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম ওই ধনী মানুষটিকে বললেন, হে ধনী মানুষ শুনে রেখে দাও, তুমি তো অ্যাকচুয়ালি ধনী মানুষ নও, তুমি হলেন একজন ধনী মানুষের, তুমি হলে গোলাম। আসলে যে ধনী মানুষ এই বৃদ্ধা মহিলার স্বামী, তার তুমি গোলাম ছিলেন। বৃদ্ধা মহিলার স্বামী ছিল অ্যাকচুয়ালি আসল ধনী মানুষ, তাকে ব্যবসা করার জন্য তোমরা গিয়েছিলে। সিরিয়ায় যাওয়ার পরে এই বৃদ্ধার স্বামীকে তুমি হত্যা করে তার সমস্ত সম্পদ তুমি আত্মসাৎ করেছ। আজ তুমি ধনী হয়েছ, তাই তোমার বিচারটা আমি করে দিই। এই যে গাভী তারা খেয়েছেন, এই গাভী তোমার গাভী নয়, এই গাভীর মালিক আসলে এই বৃদ্ধার যুবক, এরাই হলো আসল মালিক।
শুধু তাই নয়, তোমার সমস্ত সম্পত্তি বৃদ্ধার যুবককে দেওয়া হলো, আর তুমি ধনী মানুষকে এই স্বামী এনার স্বামীকে হত্যা করার কারণে তোমাকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। এ কথা শুনে ওই ধনী মানুষটি রাগান্বিত হলো, হুজুর আপনার কাছে আমি কি বিচার নিয়ে এলাম, আপনি কি বিচার করছেন, এসব কি কথা বলছেন? হযরত নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, শোনো হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তুমি আমার কাছে যখন অভিযোগ করলেন, এই অভিযোগ করে চলে যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে উপস্থিত হলেন। তোমার ব্যাপারে সব তথ্য তিনি জানিয়ে দিলেন। তুমি কিভাবে ধনী মানুষ হয়েছো? অ্যাকচুয়ালি তুমি ধনী মানুষ নয়, তুমি হলে একজন গোলাম। এই বৃদ্ধ পিতা, এই বৃদ্ধার স্বামী, এই যুবকের পিতা, তিনি হলেন আসল ব্যবসায়ী ধনী মানুষ। তাকে তুমি নির্মমভাবে হত্যা করে তার সম্পদ তুমি ভক্ষণ করেছো, নিয়েছো। আজ তুমি তার সম্পদের উপর ধনী মানুষ হিসাবে পরিচিত পেয়েছো। না না না, এই সম্পদ তোমার নয়, এই সম্পদ সব তোমার। যত সম্পদ আছে সব এই বৃদ্ধা মহিলাকে এবং তার যুবক ছেলেকে দেওয়া হবে। এমন সময় ওই ধনী মানুষ বলে স্বীকৃতি পাওয়া লোকটি রাগান্বিত হলো। রাগান্বিত হওয়ার পরে উপস্থিত জনগণের উদ্দেশ্যে হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে জনগণ, শুনে রেখে দাও, আজকে তোমাদের মাঝখানে একটা কিয়ামতের নমুনা দেখায়, এখনই দেখতে পাবে, দেখো। এই কথা বলে হযরত নবী দাউদ আলাইহিস সালাম সে সময় বলতে শুরু করলেন, হে আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে হে যুবকের কণ্ঠটা বন্ধ হয়ে যাও, যুবকের কণ্ঠ বন্ধ হয়ে যাও, এই যুবকের কণ্ঠটা বন্ধ হয়ে যাও, আর যুবকের হাত পা শরীরের জবানটা খুলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই ধনী মানুষ মানে পরিচিত পাওয়া লোকটির জবানটা বন্ধ হয়ে গেল, তার হাতের জবান খুলে গেল, পায়ের জবান খুলে গেল। পা বলল, আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমি ওই ধনী মানুষটিকে সঙ্গে গিয়েছিলাম, আমি ছিলাম একজন গোলাম। হাত বলল, আমি হত্যা করেছি, খুন করেছি, এই বৃদ্ধা মহিলার স্বামীকে আমি নিজে হাতে হত্যা করেছি, আসলে অপরাধী হলাম আমি। মুখ বন্ধ হয়েছিল, জবান বন্ধ হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। হে তরুণ যুবকেরা, কাল কিয়ামতের দিনে ঠিক এই জিনিসটা হবে। সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন খুললে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাখতিমু সিল মোহর করে দেওয়া হবে, আফওয়াহিহিম তোমাদের তাদের মুখমণ্ডলগুলোকে, ওয়া তুকাল্লিমুনা কথা বলবে আমার সঙ্গে, আইদিহিম তাদের হাত, তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু সাক্ষী দেবে আরজুলুহুম তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন তারা যা কামাই করেছিল তা তাদের সব কিছু সাক্ষ্য দেবে তাদের পাপ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ দেখিয়ে দিলেন, নবী দাউদ বললেন, এটা হলো কিয়ামতের নমুনার একটা নমুনা। মানুষের জবান বন্ধ হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এবং সাক্ষী দান করবে। বন্ধুরা আমার, এই আলোচনার মধ্যে দিয়ে আমি এটুকুই বলতে চাইছি, আমাদেরকে সাচ্চা মুসলমান হতে হবে। আমরা গোপন করলে মানুষের কাছে গোপন করতে পারবো,
আল্লাহর কাছে পারবো না। কিয়ামতের দিনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেদিন সাক্ষী দেবে, আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজি হয়ে যাবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন সুন্নত ওয়ালা হয়ে যাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সঠিক পথে মানে আল্লাহ ওয়ালা মানুষদের পথ, আল্লাহর মাহবুব বান্দাদের পথ। আনআমতা আলাইহিম, যে পথে আপনি নিয়ামত রেখেছেন সেই পথ, নিয়ামত ওয়ালা নিয়ামত প্রাপ্তদের পথ, অর্থাৎ আল্লাহ ওয়ালা মানুষ, নবীদের পথ, ওলিয়া উলিয়াদের পথে আমরা যেন চলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। সফলতা পেতে তবু খাটে দিন রাত, ইমানের ঘর বাড়ি নরবর। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ইহসান করো গো মালিক জাহান। হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন প্রকৃত সাচ্চা মুসলমান হওয়ার জন্য। আল্লাহ বললেন, বান্দারে প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যায়। এ তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস, ঈমান। ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস, ঈমান। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, ঈমান। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর বিশ্বাস করা, ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর, বিচারের দিন, কিয়ামতের যে দিন হবে সেই কিয়ামতের দিনের উপর বিশ্বাস, ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো হলেও আল্লাহর কাছ থেকে হচ্ছে, আর মন্দ হলো আল্লাহর কাছ থেকে হচ্ছে। মা মারা গেছে, বাপ মারা গেছে, নিশ্চয় আপনি শোক পালন করবেন। 3 দিন আপনার শোক থাকবে,
দুঃখ কষ্ট আপনার মধ্যে থাকবে, স্ত্রী হলে বেশি দিন থাকবে, এইভাবে শোক নিশ্চয় থাকবে। তার মানে এমন শোক আপনার মধ্যে নাই যে মানুষটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মাথা ঠুকছে, ধুলোয় গড়াগড়ি করছে, এই রকম বিশৃঙ্খল পরিস্থিতি ইসলামের মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, ইসলামের যা কিছু আপনি পাবেন সবের মধ্যে সায়েন্টিফিক বাস্তবতা প্রমাণিত হয়, আধুনিকতা প্রমাণিত হয়, বিজ্ঞান সম্মত প্রমাণিত হয়। আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার নির্দেশ, আমার হুকুমটা মানার জন্য। মৃত্যুর পর জীবিত হতে হবে, এই এত কিছু বিশ্বাস যদি ঠিক মতো করি, মানি, আমল করি, তবে সাচ্চা মুসলমান হতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে একদিকে যেমন ঈমান আর একদিকে তেমন আমল। এই আমলের কমি রাখলে হবে না। শুধু ঈমানকে এনেছি, আমল নাই, আবার আমল আছে ঈমান নাই, দুটোই গন্ডগোল। শুধু ঈমানদার হলে হবে না। অনেকে বলে আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার পাক্কা, এমন কথা অনেকে বলে না, বলে না, নামাজ পড়তে পারি না কিন্তু ঈমান আমার পাক্কা। আচ্ছা বলুন তো, নামাজ ছেড়ে দিয়ে ঈমান পাক্কা নিয়ে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি দিতে পারবেন? কোন মাওলানা বলতে পারবে? ঈমান থাকলে নিশ্চয় জান্নাতে যাবেন, কিন্তু জেল খেটে যেতে হবে। আমল নাই, ইবাদত নাই, জেল খাটতেই হবে তাকে। আবার যদি বলেন আমার আমল আছে কিন্তু ঈমানে গড়বড়, তো রোল নাম্বার ফাঁকা, ও আমল নিয়ে কোনো কাজেও লাগবে না। তাহলে দুটোই লাগবে আপনার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে ঈমানকে মজবুত করবেন। মজবুত করার পরে এবার আমলের দিকে মনোনিবেশ করবেন। আমলগুলো আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাই না। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ যাকাত নয়, ইবাদত মানে শুধু তেলাওয়াতে কালাম পাক নয়। আপনি ঘুমাবেন, সুন্নতের তরিকায় ঘুমালে ওটা আপনার জন্য ইবাদত। আপনি পানি পান করবেন, ভাই আমার সুন্নতের তরিকায় পানি পান করলে ওটা আপনার জন্য ইবাদত। আপনি হাসবেন, হাসবেন যখন নবিয়ানা তরিকায় হাসবেন, হাসলেও সওয়াব। আপনি যখন কাঁদবেন, অন্তর থেকে নবীর আল্লাহর দরবারে অন্তর থেকে গুনাহ মাফির জন্য কাঁদবেন। আমার আপনার আল্লাহ আপনার আমার জীবনে করে দেবেন গুনাহ মাফ। আমরা উম্মতে মুহাম্মাদি, হাসলেও সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। যখন হাসবেন তাবাসসুম হাসি হাসবেন, তাবাসসুম হাসি। তাবাসসুম হাসি কোনটা জানেন? হাসি তিন ধরনের, তার মধ্যে একটা হলো তাবাসসুম হাসি, সেটা হলো মুচকে হাসা। এই মুচকে হাসিটা আমার নবী বড় পছন্দ করতেন। এই হাসিটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আর নবী হাসতেন বলে আমি হাসছি, নবী এই হাসিটা হাসতেন বলে আমি প্র্যাকটিস করছি, আমি নবী হাসতেন বলে আমি এই হাসিটা হাসছি, এই যদি আপনার চিন্তা ভাবনা থাকে, হাসলেও সওয়াব পাবেন। ভাইরা আমার, শুনেছেন কোনদিন হাসলে সওয়াব পাওয়া যায়? হে তরুণ যুবকেরা, ছোট বাচ্চা যদি পান, বাচ্চাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, পোলাইট ব্যবহার। বাচ্চাদেরকে একটু হাসিয়ে দেবেন, বাচ্চাদেরকে একটু ভালোবাসবেন, আদর করবেন, মহাব্বত করবেন। আমার নবী বাচ্চাদের ভালোবাসতেন। আপনি যদি বাচ্চাদের ভালোবাসেন, নবী ভালোবাসতেন, এই নিয়ত করে আপনি ভালোবাসলেন, বাচ্চাদের ভালোবাসলেও সুন্নতের সওয়াবটা আপনার আমার নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেবেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, বৃদ্ধ বয়স্ক মানুষ দেখলে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, বয়স্ক মানুষদের রেসপেক্ট করবেন। আমার নবী বয়স্ক মানুষদের সম্মান করেছেন। দয়ার নবী বলেছেন যে ছোটদের স্নেহ করে না, যে বড়দের সম্মান করে না, সে আমি রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বরের সে উম্মত নয়। বড়দের যখন আপনি সম্মান করবেন, নবী করেছেন বলে করবেন, এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, সম্মান করা হবে, সুন্নতের সওয়াবটা আপনার নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবে। তাহলে সবের মধ্যে ইবাদত। আমরা মনে করি শুধু নামাজই ইবাদত, শুধু রোজাই ইবাদত। হাসলেও সওয়াব, কাঁদলেও গুনাহ মাফ। শোবেন ডান দিকে কাত হয়ে সওয়াব, পানি খাবেন বসে পান করবেন, বুঝতে পারছেন? ছোট বাচ্চাদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, মুচকে হাসি হাসবেন, মুখটাকে সুন্দর পোলাইট করে রাখবেন। অনেকে বাংলার পাঁচ করে রাখে, দেখলে সামনে কেউ যেতে পারে না ভয়ে। যা ভয়ঙ্কর চেহারা ধারণ করে আছে রে ভাই, কি কথা বলবো আর। অনেকে পয়সা চাইতে গেল, হয়তো মেয়ের বিয়ে, গরিব মানুষ, হ্যাঁ মেয়ের বিয়ে, গরিব মানুষ, বিরাট বড় 5 তলা বিল্ডিং এর মালিক, বিরাট বড় নামি দামি ডাকাবুকো লোক, জানারে দেখ না কিছু দান টান করে নাকি। ও বাবা, ঘর থেকে যখন বেরিয়ে আসছে এমন ভয়ঙ্কর চেহারা ধারণ করে বেরিয়ে আসছে, গোঁফ ফোপ পাকিয়ে, চোখ ফোক লাল করে, এই বেচারা চাই থেকে বলে বাবরে ঘা কত দিয়ে দেবে এখন, বাবা ঘর চলে যায় তাড়াতাড়ি করে, আর পয়সা চাওয়ার দরকার নাই। কথা ঠিক না? মুখকে মিষ্টি করে রাখবেন, পোলাইট, হাসি হাসি চেহারা, যাতে আপনার চেহারা দেখে কেউ না ভয় পায়। হ্যাঁ, আল্লাহ কাউকে ভয়ঙ্কর চেহারা দিয়েছে সেটা আলাদা কথা, তার কিছু করার নাই। তারপরেও তাকে চেষ্টা করে রাখতে হবে যেন আমার চেহারা দেখে লোকে ভয় না পায়, যে কেউ যেন আমার সঙ্গে কথা বলার সাহস করে। বুঝতে পারছেন? বলতে হুজুর আপনি এসব ওয়াজ করছেন, এই তো মারাত্মক ব্যাপার। কি হলো? বলতে এইরকম যদি ওয়াজ হয় তো মুশকিলের ব্যাপার। আমি যদি হাসি হাসি চেহারা করে রাখি, তাহলে তো যে সে এসে ঘরে উঠে পড়বে। কেন না, এখনকার দিনকাল খুব খারাপ। হুজুর বলে না, মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপকার করলে তোষামত ভাবে, সুপদেশ দিলে ঘুরে বসে, আর সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, এইসব সব আছে না সব বানানো গল্প টল্প লেখা। তো বলছে বেশি যদি আমি নরমাল ব্যবহার করি, সে দেখা যাবে দুটো অসম্মান করে ঘাড়ে উঠে বসবে। হ্যাঁ হুজুর, একটু গাম্ভীর্য রাখতে হয়, নাহলে অসুবিধা আছে। কি করতে হবে? বলে একটু মুখটাকে বাংলার 5 করে রাখতে হবে। সে কি? তারপর বলে তাতে যদি কাজ না হয় তাহলে মোটা গোঁপ রাখতে হবে। তারপর তাতে যদি কাজ না হয়, তাতে না কাজ হলে বীরাপ্পনের মতো। বুঝতে পারছেন তো? মুশকিলের ব্যাপার। আমার নবী এত সুন্দর পোলাইট চেহারা করে রাখতেন যে সাহাবীরা এসে নবীর সঙ্গে কথা বলতে মানে ভয় পেতেন না, বাচ্চারা এসে ভয় পেত না, বৃদ্ধারা এসে ভয় পেত না। তো এটা তো আমার নবীর তরিকা। হায় রে হায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন, রান্নায় অংশগ্রহণ করবেন, মাঝে মাঝে একটু হাতাটা খুন্তিটা নেড়ে দেবেন, মাঝে মাঝে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, এই ছোট ছোট কাজগুলো যদি করেন, নবীর সুন্নতের অনুসরণ করা হবে। আল্লাহর নবী বলেন, তিনি নিজেও মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। দয়ার নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন। নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা নিজে হাতে করে বাড়িতে ফিরে আসতেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলেও সুন্নতের সওয়াব। বলে হুজুর এই ওয়াজটা অন্তত করবেন না কেন? কি অসুবিধা? বলে সকালবেলা ফুলটুসির মা ধরবে। কই গো ফুলটুসির আব্বা, দেখলে না হুজুর বলে দিয়ে গেল, ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলেও সওয়াব আছে। আজ থেকে একটু সহযোগিতার কাজে হাত লাগাও একটু। মহা বিপদ হুজুর, এসব ওয়াজ করবেন না, বিপদে পড়ে যাব। সকালবেলা বললেই হলো এখন, কই গো ফুলটুসির আব্বা ঘরটা ঝাড়ু দাও একটু, তো চাপে পড়ে যাব না। এত ওয়াজ থাকতে এই ওয়াজগুলো কেন করতে হবে হুজুর?
আমি আচ্ছা যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, একটু স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করে, তো অসুবিধাটা কোথায়? না হুজুর, এগুলো কি মেয়েদের কাজ, এগুলো ছেলেদের কাজ? আরে ভাই, আমার নবী নিজেই কাজগুলো মাঝে মাঝে করেছে। আপনি তো সবসময় করছেন না, ঘরে যখন আছেন মাঝে মাঝে করবেন। আচ্ছা বলেন তো, এই কাজগুলো যদি মাঝে মাঝে করেন, প্রেম বাড়বে না কমবে? আমাকে বলেন, জোরে বলেন। ওরে বাপ রে বাপ, ফেভিকল আটার মতো। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবুও কমবে না। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবুও কমবে না। আর এখনকার ছেলেরা সব সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। বিয়ের আগে প্রেম, বিয়ের পরে ফাঁকা। বিয়ের আগে হাত কেটে ফাঁক করেছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, না পেলে পটল ডাঙায় ঢুকে যাবো। বাপ রে বাপ। বাপ মনে মনে করে বাবা বিয়েতে ছেলেটা মরেই যাবে রে ভাই, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে ধরে বেঁধে বিয়ে শাদী দিল। 2 বছর 3 বছর যেতে না যেতেই একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো। যত প্রেম ভালোবাসা মহাব্বত সব জানলা দিয়ে বেরিয়ে গেল, আর দরজা দিয়ে ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা হাঙ্গামা সব ঢুকলো। রাত্রি 9টা 10টার পরে দেওয়ালের পাশ দিয়ে ঘরের পাশ দিয়ে যদি যায়, গুপগাপ ঢিসুম ঢাসাম 220 440 আওয়াজ হয়। কি হলো রে বাবা, বললে আছে খেল। বুঝতে পারছো? আসলে ও প্রেমটা শিখেছে সলেমান খানের কাছ থেকে, যে নিজে বিয়ে করেনি। বুড়ো হয়ে গেছে, 60 বছর বয়স, এখনো বিয়ে করেনি। তার কাছ থেকে প্রেম শিখেছে মুসলমানের সল্টু। তো ওর প্রেম থাকে কোনোদিন? প্রেম শিখতে হবে নবীর কাছ থেকে, নবী প্রেম শিখিয়েছে। এই জন্য নবীর জীবনী আমি পড়তে বলি, যে অন্তত মোবাইলে একটা এত কিছু রেখেছো। মোবাইলে মুসলমানের ছেলের কি নাই চেক করে দেখুন। 100টা ছেলের মধ্যে 70টা ছেলের গান বেরোবে, হাই ফ্রি ফায়ার বেরোবে, হাই পাবজি বেরোবে, হাই সেখানে লুডু বেরোবে, তাস বেরোবে, কত রকমের। শাহরুখ খান, সলেমান খান, হ্যাঁ কত কি বেরোবে দেখুন, তাকিয়ে দেখুন ভালো করে। আমি বলি, তুমি এই যে গান শেয়ার করছো, এই যে নায়ক গায়ক নায়িকা গায়িকা শেয়ার করছো, তুমি শেয়ার করার পরে আরো 1000 লোকের কাছে চলে যাচ্ছে। তুমি মরে গেলে ওটা চলতেই রইলো। আপনি মারা গেলেন, হে যুবক, তুমি মারা যাওয়ার পরে তোমার এই মোবাইলটা ইমাম সাহেবের হাতে যাবে, মাওলানা সাহেবের হাতে যাবে, তোমার বড় ভাইয়ের হাতে যাবে, তোমার আব্বার হাতে যাবে। মোবাইলটা যখন খুলে দেখবে অশ্লীল ভিডিও ঢুকিয়ে রেখেছো, তখন তোমার সম্মানটা কোথায় থাকবে? একবার মরে গিয়েও অসম্মানিত হবে। হে যুবক, আজ থেকে মোবাইলে ভালো কিছু রাখো। মোবাইলটা হলো বিশেষ ইম্পর্টেন্ট জিনিস, এসেনশিয়াল। প্রত্যেকের কাছে আছে, একজনের কাছে মনে বাদ নেই এখনকার যুগে। মোবাইলটাকে ইউটিলাইজ ঠিকভাবে করো। মোবাইলটা ব্যাড ইউটিলাইজ হলে এই মোবাইলটা টানতে টানতে জাহান্নামায় ঢুকিয়ে দেবে। আর মোবাইলটা যদি গুড ইউটিলাইজ করো, মোবাইলটায় কোরআন মাজিদ ঢোকানো যায়, মোবাইলটায় কোরআন মাজিদ রাখা যায়, হাদিস পাক রাখা যায়, নবী পাকের জীবনী রাখা যায়, মোবাইলটায় নামাজ শিক্ষা রাখা যায়, মোবাইলটায় অনেক ভালো ভালো কথা রাখা যায়, ওয়াজ রাখা যায়, নাত রাখা যায়। এই মোবাইলটা যদি ভালোভাবে ব্যবহার করো, এই মোবাইলটা তোমাকে টানতে টানতে হেদায়েত করে টানতে টানতে জান্নাতের দরজায় ঢুকিয়ে দেবে।